यार কি হচ্ছে আমার সাথে? মজা হচ্ছে আমার সাথে। ফলস কেস সাজাচ্ছে, আমার নামে ফলস কেস সাজাচ্ছে। আইন বলছে আমার ছেলে মৃত, আর ও বলছে আমার ছেলে জীবিত। আমি ফলস কেস সাজিয়েছি। আমাকেও একই কথা বলেছে। আর আপনি কি করছেন? আপনি সেটা শুনে পায়ের উপর পা তুলে বসে আছেন। কোর্টে যান, কোর্টে যান, কোর্টে গিয়ে বিষ্ণুদেবকে কঠিন থেকে কঠিনতম শাস্তিটা দিন। শাস্তি পাবে, ও শাস্তি পাবে। ও যাতে কঠিনতম শাস্তি পায় তার ব্যবস্থা আমি করব। খালি আপনি আমাকে নিশ্চিত করে বলুন তো, যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা পাপ্পুর ছিল তো? মানে আপনার ছেলের ছিল তো? হ্যাঁ ছিল, হ্যাঁ ছিল। আর কার হবে? আমি বলছি, একজন মা বলছে, একজন সন্তানহারা মা বলছে ও আমার ছেলে ছিল। আপনি বুঝতে পারছেন না? আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু না না, আপনি জানলেন কি করে যে ওই পাপ্পু? কারণ যে ডেড বডিটা পাওয়া গেছে তাকে তো চেনা যাচ্ছিল না, সেই বাচ্চাটাকে তো চেনা যাচ্ছিল না। ওর পোশাক দেখে, ওই পোশাক পরেই আমার ছেলে পার্টিতে লাস্ট গিয়েছিল। কিন্তু গীতা যে বলছে যে ও পাপ্পুকে দেখেছে, পাপ্পু বেঁচে আছে। প্লিজ প্লিজ আমাকে জেরা করা বন্ধ করুন, আর বিষ্ণুদেবকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন প্লিজ। শাস্তি পাবে বিষ্ণুদেব, বিষ্ণুদেবকে কঠিন শাস্তি আমি পাওয়াবো। আর গীতারও অহং আমি ভাঙবো, চুরমার করে দেব। ও নিজেকে অপরাজেয় ভাবছে, বাট দ্য ফ্যাক্ট ইজ আই অ্যাম দ্য বেস্ট। এই হচ্ছে ওর ডেরা অগ্নিকন্যা। এত ছোট ছোট শিশুগুলোকে তুলে নিয়েছে, তারপর ওদেরকে দিয়ে ভিক্ষা করিয়ে খাস। বেশি হয়ে যাচ্ছে বলে রাখলাম, তোকে একা পেলে কিন্তু। কি করবি? হ্যাঁ কি করবি? কিচ্ছু করতে পারবি না। তোদের মতো কাওয়াররা কিচ্ছু করতে পারবে না। ওই বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষে করাস, তারপর একটা র্যাকেট চালিয়ে নিজেদের পেট ভরাস। নানটা, তুমি কিন্তু এগুলো বরদাস্ত করবো না। আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন ওকে। আপনি দেখুন যে এর মধ্যে পাপ্পু আছে কিনা। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।